সব আমি সাজাইছি এখানে সবগুলো আমার সামনে সব সাজানো বুঝছো এখানে তো সব কিছু আমার এখানে সাজানো সুন্দর করে সাজাই না আচ্ছা কি ওর মাথা হেনে এটা কি আছে কোনটা ওর মাথা হেনে এটা কি আছে এই যে এটা দেখে ও কোন জায়গায় মাথায় এই যে মাথা হেনে ও এখানে মাথায় সাজাইছে পিলো ওই এনেছে মানে সুন্দর করে সাজাইছে মাথায় ওইটার নাম কি রে এটা কি দিয়ে যে সাজাইছে সুন্দর করে আর্টিস্ট করছে আর্ট চিত্রাঙ্কন করছে বুঝছো আর্ট করছে নকশা আঁকছে বুঝছো নাম দিয়ে দিই ওয়েট অ্যান্ড সি ওয়েট মানে অপেক্ষা করা সি মানে দেখা আবার সি মানে ক্যাট সি ফর ক্যাট সি ফর বিড়াল সি ফর ক্যাট সি ফর বিড়াল চালাচ্ছে গাড়ি ড্রাইভার ওইটা ড্রাইভার বুঝছো বাবা গাড়ি চালায় ওটাও ড্রাইভার ড্রাইভার গাড়ি চালায় হ্যাঁ বল বল চালায় হ্যাঁ বল ফেলে ও আবার শুয়েও বললো একেবারে আমার যে পাতা দিচ্ছে না আসুক পাতা সাথে কেউ শুরু হয়েছে না আসুক না গাড়ি চালাচ্ছে তো এখন এই জন্য বেরোচ্ছে না বুঝছো গাড়ি চালায় ও ঢাকা থেকে চিটাগাং যাবে তারপরে ওখান থেকে কক্সবাজার যাবে কক্সবাজার
এখন আমরা কি খেলা খেলবো? আমরা এখন খেলা খেলবো যে এই যে এখানে যতগুলো পুতুল আছে এরা অসুস্থ হয়ে যাবে। এরা অসুস্থ হয়ে গেলে, অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে গেলে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিতে হবে। হসপিটাল নেওয়ার পরে ডক্টর তাদের কী করবে? ডক্টর তাদেরকে ট্রিটমেন্ট দিবে। ট্রিটমেন্ট দেওয়ার পরে সুস্থ হওয়ার পরে তারা আবার অ্যাম্বুলেন্সে চড়ে বাড়িতে ফিরে আসবে। বাড়িতে ফিরে আসার পরে রেস্টে থাকবে। রেস্টে থাকলে তারা আবার সুস্থ হয়ে যাবে। তাহলে আবার এখন গাড়িতে চড়তে গেছে, গাড়িতে চলতেছে সে লাল পুতুলটা, অনেক সুন্দর যে লাল পুতুলটা, সে এখন গাড়িতে চলবে। গাড়িতে চড়ে জানি না কোথায় অ্যাক্সিডেন্ট করবে আর কি। গাড়িতে চড়ছে, হ্যাঁ চড়ছে, চড়ার পরে যাচ্ছে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট করছে। তাহলে তো তাড়াতাড়ি তাকে হসপিটালে পাঠাইতে হবে। এই যে অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ এই পুতুলটা অ্যাক্সিডেন্ট করছে, এই যে সুন্দর পুতুলটা না, এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ এই অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ ঘুমাচ্ছে, হ্যাঁ ঘুমাচ্ছে গাড়ির মধ্যে, স্লিপ ঘুমাচ্ছে। হ্যাঁ ছোট্ট মনাটা গাড়ির মধ্যে, এখন সে হসপিটালে যাবে। হসপিটালে যায় তারপর ডাক্তার তাকে ট্রিটমেন্ট দেবে। ট্রিটমেন্ট দেওয়ার পরে তারপরে কি করবে? সে আবার বাড়িতে ফিরে আসবে। এখন গাড়িতে অনেক বিশাল চলে যাবে গাড়ি, এই যে অ্যাম্বুলেন্সে চলে যাবে আর কি। অ্যাম্বুলেন্সে বিশাল চলে যাবে, চলে গেছে অ্যাম্বুলেন্স থেকে বের করা হচ্ছে। অ্যাম্বুলেন্স থেকে বের করে এইবার ডাক্তার দেখবে। ডাক্তার দেখে তার ব্যান্ডেজ করবে, ইনজেকশন দিবে, তারপরে করবে তাপমাত্রা মাপবে, টেম্পারেচার মাপবে। কী দিয়ে বাবা? টেম্পারেচার মাপে থার্মোমিটার দিয়ে। এরপর স্পিগমোম্যানোমিটার আছে না বাবা? স্পিগমোমিটার দিয়ে ও চলে আসছে সুস্থ হয়ে। আরে তুমি অসুস্থ হয়ে গেছো। হ্যাঁ পুতুল, এই যে পুতুলটা, যে আমাদের সেই সোনামণি, সেই সুন্দর সোনামণি পুতুলটা একটু আগে অসুস্থ হয়ে গেছিলো, এখন বাড়িতে ফিরে আসছে সুস্থ হয়ে। এখন ঘুমাবে, এইখানে শুয়ে থাকবে, এখানে ঘুমাবে। হ্যাঁ ঘুমাই পড়ছে, বাতাসে ঘুমাচ্ছে আর কি। এখন আর কি অসুস্থ হবে বলো? এবার আর একটা পুতুল, ওটা কি কালারের পুতুল তুমি পড়ছে? ইয়েলো কালারের একটা অ্যাক্সিডেন্ট করলো, তাড়াতাড়ি পাঠাই দাও, অ্যাক্সিডেন্ট করছে তো তাকে। এই যে এই পুতুলটা অ্যাক্সিডেন্ট করছে এই মাত্র, এই বাবা বলছে যে এটা ইয়েলো কালারের অ্যাক্সিডেন্ট করছে। এটা কিসের সাথে অ্যাক্সিডেন্ট করছে বাবা? ও একাই ভেঙে গেছে, একাই নাকি গাড়ি ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে সে অ্যাক্সিডেন্ট করছে, তো তাকে হ্যাঁ বড় একটা বোনা, তাকে এই যে অ্যাক্সিডেন্ট করছে তাদেরকে আমরা এই যে অ্যাম্বুলেন্সে করে আমরা তাদেরকে হসপিটালে পাঠানোর চেষ্টা করতেছি। এখন এই যে হসপিটালে যাবে, রেডি ডাক্তার, হ্যাঁ চলে গেছে হসপিটালে ডাক্তার কাছে। এখন স্পেগমোম্যানোমিটার দিয়ে তারপর প্রেশার মাপবে, তারপর স্টেথোস্কোপ দিয়ে করবে। স্টেথোস্কোপ এটা দিয়ে কী করবে? এই যে আমাদের যে বুকের যে শ্বাস প্রশ্বাস এগুলো মাপবে, তারপরে করবে টেম্পারেচার মাপবে থার্মোমিটার দিয়ে। এরপর মাপার পরে ব্যান্ডেজ করবে, ইনজেকশন দিবে, তারপরে এক্সরে করবে। তাহলে বাবা এক্সরে করবে, আলট্রাসোনোগ্রাফি করবে, ইসিজি করবে, এরকম আরও যে পরীক্ষাগুলো আছে সেগুলো করবে। কোনো সমস্যা নেই, সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। হ্যাঁ এই মাত্র সে বাড়িতে ফিরে আসলে এই পুতুলটা, এই যে এই পুতুলটা বাড়িতে ফিরে আসে, এই পুতুল, হ্যাঁ এ বাড়িতে ফিরে আসে, এইমাত্র ফিরে আসে সুস্থ। এখন হ্যাঁ এ সুস্থ এখন এ ঘুমাবে, এখানে আছে, শুয়ে আছে, ছোটো পুতুলের সাথে শুয়ে আছে। তারপর আর কি কেউ অসুস্থ হয়েছে নাকি তখন অ্যাক্সিডেন্টে? আবার একজন কে যেন অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, তাহলে সে তাড়াতাড়ি এখানে আসবে, তাকে অ্যাম্বুলেন্স ডাকতে হবে। অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি এসো, হ্যাঁ অ্যাম্বুলেন্স চলে আসছে। এই পুতুলটা অসুস্থ হয়েছে। এই পুতুলটা কী কালার রে বাবা? এটা হোয়াইট কালারের পুতুল অসুস্থ আছে। এটা আমরা হসপিটালে পাঠিয়ে দেবো। যথারীতি ডাক্তার তাদের ট্রিটমেন্ট দিবে। ট্রিটমেন্ট দেওয়ার পরে কী করবে? তারপরে আবার তাদেরকে বাড়ি পাঠাই দিবে। এই যে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে একেবারে পাঠাই দিয়েছি, ডাক্তারের কাছে পাঠিয়ে দিয়েছি। ডাক্তার এখন দেখবে, তাকে একটু ভালোবাসা দিল, একটু সুন্দর করে একটু আদর দিল, আদর দিয়ে আবার সেই গাড়িতে করে পাঠিয়ে দিচ্ছে। সুস্থ হয়ে গেছে তো, তাই গাড়িতে করে পাঠিয়ে দিচ্ছে। গাড়িতে করে পাঠিয়ে দিল। তার আগে এবার আমরা কী করবো? তাদেরকে সুন্দর করে পরিচর্যা করবো, যত্ন করবো, কেয়ার নেবো। কেয়ার নেওয়ার পরে আমরা তাদেরকে সুন্দর একটা
চলে আসছে, হ্যাঁ ওরা এইমাত্র চলে আসছে, গাড়ি থামছে, গাড়ি থামার পরে এই পুতুলটা, হ্যাঁ এই পুতুলটাই অসুস্থ ছিল, এই পুতুলটা অসুস্থ, হ্যাঁ এবার অসুস্থ ছিল, এখন শুয়ে পড়লো, এখানে শুয়ে পড়লো। আর কি কেউ অসুস্থ হয়েছে নাকি? আরও পুতুল আছে কিনা অসুস্থ হওয়ার জন্য? কোন পুতুল অসুস্থ হবে? আরও নাকি অসুস্থ হয়েছে কোন কোন পুতুল, তাদেরকেও আমরা অ্যাম্বুলেন্সে করে হসপিটালে আসবো, হসপিটালে নিয়ে আসার পরে তাদের যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এখানে আমাদের ডাক্তার আছে, সার্বক্ষণিক ডাক্তার তাদেরকে ট্রিটমেন্ট দিবে। এখানে আমাদের যারা নার্স আছে তারা যথাযথভাবে তাদের দায়িত্ব যথেষ্ট বড় আন্তরিকতার সহিত পালন করতেছে। হ্যাঁ এখানে আমাদের যারা ওয়ার্ড বয় আছে কিংবা আরও যারা আনুষঙ্গিক হসপিটালের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকেই যথাযথভাবে তাদের দায়িত্বগুলো পালন করছে। আমাদের ডক্টর এইমাত্র দেখলো, দেখার পরে তাকে একটু আদর দিল, আদর দেওয়ার পরে তাকে একটু দেখলো যে ভালো মতো পর্যবেক্ষণ করছে যে সে আসলে কীভাবে অসুস্থ হলো, কীভাবে অ্যাক্সিডেন্ট হলো। এখন অসুস্থ দেখার পরে দেখা গেলো যে না, সে মোটামুটি অনেকটাই ভালো আছে, তাই তাকে রিলিজ দিয়ে দিলে, তাকে রিলিজ দিয়ে তাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছে। অন্ততপক্ষে তাকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পাঠানো আছে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এইমাত্র সে বাড়িতে এসে পৌঁছালো। এখন বাড়িতে আসার পরে তাকে আমরা দেখি যে এইমাত্র অসুস্থ ছিল, তাই এ বাড়িতে ফিরে আসলো। একে আমরা শুয়াই দিই, এখানে শুয়াই দিলাম। এরা তিনজন যে অসুস্থ ছিল এরা সবাই এখানে ঘুমাচ্ছে, অনেক সুন্দর বাতাসে, এরা এখন যথেষ্ট ভালো আছে। আমরা চাই যে এরা আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, একেবারে পরিপূর্ণভাবে সুস্থ থাক, এটা আমাদের সবসময় চাওয়া এবং খাওয়া। এখন এরপর আর কি কেউ অসুস্থ হবে কিনা, আরও অসুস্থ আছে কিনা, যদি অসুস্থ থেকে থাকে তাহলে আমরা তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে পারবো। তাদেরকে খুঁজে নিয়ে আমরা হসপিটালে ভর্তি করবো, হসপিটাল থেকে যথাযথ পরিচর্যার মাধ্যমে তাদেরকে আমরা বাড়িতে তাদের অভিভাবকের কাছে পৌঁছায় দিব। এখন দেখি আর কেউ অসুস্থ আছে কিনা। এটা কী কালারের আমরা বুঝতে পারতেছি না, এটা কী কালারের পুতুল, সে নাকি একটু অসুস্থ হবে। এটা কী কালারের পুতুল, সে নাকি অসুস্থ হয়ে যাচ্ছে। এখন ও অসুস্থ, আর একজন নাকি অসুস্থ হয়ে গেছে, এইমাত্র আমরা জানতে পারলাম যে এ অসুস্থ। এখন এ যেহেতু অসুস্থ তাহলে আমরা কী করবো, একে তো অবশ্যই এই যে এ অসুস্থ, এখন এ অসুস্থ হতে হতে এই সব পুতুলের এই পুতুলের যে পর্যবেক্ষণ করে, যে দায়িত্বে আছে পুতুলের সমস্ত সার্বক্ষণিক তাদের দেখাশোনা করে, সেই ব্যক্তি এইমাত্র সেও নাকি একটু ক্লান্ত হয়ে পড়েছে। তাই ক্লান্ত হয়ে পড়ে সে এখন নাকি একটু শুয়ে পড়ছে, শুয়ে পড়ে একটু চোখ বন্ধ করে আছে, সে একটু নাকি ঘুমানোর চেষ্টা করতেছে। আমাদের সায়ন্তনী সারা, সে নাকি অনেক ক্লান্ত হয়ে গেছে, এই যে হসপিটালের ভিতরে অনেক ক্লান্ত হয়ে গেছে। এখন অনেক ক্লান্ত হতে হতে সে নাকি একটু ইয়ে করবে। তাহলে আমি একেও শুয়াই দিলাম নাকি, এও অসুস্থ, শুয়াই দিলাম নাকি, এত সুস্থ হয়ে গেছে এখন। আচ্ছা একেও শুয়ে দিলাম। আর কেউ কি অসুস্থ হবে কিনা দেখি, যদি অসুস্থ হয় তাহলে আমরা তাকে হসপিটাল নিয়ে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার চেষ্টা করবো। আমাদের সায়ন্তনী সারা দুই পা একেবারে মাথার উপর দিয়ে, দেয়ালের উপর দিয়ে দিয়েছে, ওয়াল মানে একটু দেয়ালের উপর দিয়েছে। আর দুইটা পা টু লেগস দুইটা পা সে দেয়ালের সাথে লাগাচ্ছে, দুইটা, একটা আছে রাইট লেগ আর একটা আছে লেফট লেগ। হ্যাঁ আমাদের এটা আছে সায়ন্তনী সারা বাবা, এই সুন্দর সায়ন্তনী সারা বাবা, সে অনেক সুন্দর ভালো পড়ালেখা করে, অনেক সুন্দর পড়ালেখা করে, খুব ভালো। এটা আছে আমার সায়ন্তনী সারা বাবার হাসি। হ্যাঁ আমাদের রুমে নাকি অনেক টিকটিকি আছে। টিকটিকি মানে কি রে বাবা? লিজার্ড মানে টিকটিকি। আমাদের সায়ন্তনী সারা প্রত্যেকটা শব্দের সাথে আবার আর একটু কিছু বাড়তি অংশ যোগ করে দেয়। তাহলে লিজার্ড মানে টিকটিকি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ অল পারসন।